তো মাঝে মাঝে দেখা যায় ট্যাক্স হয়েছে 30,000 টাকা, ঘুষ হয়েছে 50। ধরুন আমি ট্যাক্স 30,000 টাকার মধ্যে সাইরে যাই, 50 তো বেশি। কেন আপনারা আপনাদের ঝামেলা বাড়াবেন? পাশাপাশি দুইটা ঈদ, একটাতে বোনাস টোনাস দিয়ে মাত্র দাঁড়াইলাম, এখন গ্যাস দেয়, আরেকটা ঈদ আসতেছে, ওখানেও বোনাস দিতে হবে, নাহলে ফ্যাক্টরি ভেঙে ফেলবে। পরিহার করা উচিত আন্ডার দি সার্কামস্ট্যান্সেস। এখন যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই, পাওয়ারে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, এখানে আপনাকে পেট্রন করতে হবে। আর এখানে আছে 4টা এইচএস কোড, প্রোডাক্ট একটা, কিন্তু এইচএস কোড 4টা। এটা আমি স্যার এনবিআর চেয়ারম্যান স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনারা একটু সরল করে নিয়ে আসেন আমাদের জন্য। কারণ ইট ইজ এ কম্বিনেশন অফ ফ্রেম, ব্যাটারি, অনেক কিছু। তো এটা একটা এইচএস কোডের নিয়ে আসলে, যে প্রজেক্ট আসলে একটা এইচএস কোডের নিয়ে আসা হোক। আর আমরা যখন বিটিএমএস যন্ত্রাংশ ইম্পোর্ট করতাম বা স্পেয়ার পার্টস ইম্পোর্ট করতাম, এটা ডিউটি 1%, আর মেশিনারিতে বোধহয় নাই। তো এই ছাড়পত্রটা আমরা বিটিএমএর থেকেই দিতাম। আজ পর্যন্ত কোনো ডিসপিউট হয় নাই এটা নিয়ে, কারণ আমাদের ব্যবসাটা আমরা সবচেয়ে ভালো বুঝি, ডিসপিউট করার মতো কোনো আইটেমও নাই। এখন এটা এনবিআর তাদের নিজের হাতে নিয়ে নিছে। ফলশ্রুতিতে কি হয়েছে, প্রতিটা মিল ইন্ডিভিজুয়ালি আপনার ছাড়পত্রের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর আবার ওই যে ছাড়পত্রের জন্য ওটা আবার তুলে নিয়ে আসার জন্য আর কি, অঙ্গীকারনামা তুলে আসার জন্য তাদেরকে 50,000 টাকা ঘুষ দিতে হয়। তো মাঝে মাঝে দেখা যায় ট্যাক্স হয়েছে 30,000 টাকা, ঘুষ হয়েছে 50। ধরুন আমি ট্যাক্স 30,000 টাকার মধ্যে সাইরে যাই, 50 তো বেশি। কেন আপনারা আপনাদের ঝামেলা বাড়াবেন? আপনারা শান্তিতে থাকেন, এটা আমরা করতাম, কোনো ডিসপিউট নেই, আমাদের কাছে ফিরিয়ে দেন। আপনারা আরও গঠনমূলক কাজ করেন, আপনাদের সময়টা এক্সস্ট করেন, আরও ভালো রিসোর্সটা আরও ভালো কাজে লাগান। তারপরে আরেকটা ভয়াবহ জিনিস দেখতে পাচ্ছি, আমাদের দেশে শু ফ্যাক্টরি হতে যাচ্ছে অনেকগুলো, খুব ভালো কথা। একটা শু ফ্যাক্টরি বন্ডটা কখন হয়? মেশিন আসবে, ইন্সপেকশন হবে, আপনার ক্যাপাসিটি ক্যালকুলেশন হবে, তখন বন্ড হবে। এগুলো কিছুই হয় নাই, ফ্যাক্টরিও বসে নাই, বন্ডের থেকে 2 কোটি গজের পারমিশন হয়ে গেছে। এখন এই 2 কোটি গজ কত কোটি জুতা হবে, এটার কোনো পলিসি নাই। আমি মনে করি যা গার্মেন্টসে ইউডি যেরকম ইস্যু হয়, আপনারা তড়িৎ গতিতে শু অ্যাসোসিয়েশনকে বলেন, তোমরা তোমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, তোমাদের মেম্বার মিলটা ক্যালকুলেট করে প্রতিটা ইম্পোর্টে যাতে ইউডিটের সার্টিফিকেটটা নিয়ে যায়, ইউটিলাইজেশন, এটা কি বলে জানি, হ্যাঁ আপনারা বুঝছেন। তো এটা করলে কিছুটা হলে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এখন কিন্তু ঢালাওভাবে চাইনিজরা বাংলাদেশে কাপড় নিয়ে আসতেছে এবং খোলা বাজারে ছেড়ে দিচ্ছে। ওরা আমাদের থেকেও বেশি বাঙালি, আমাদের থেকে বেশি এক্সপার্ট, এবং আমরা ওদেরকে কিন্তু সহযোগিতা করি, কারণ আমাদেরও ওরা পকেট ভারী করে। আর আপনার ট্যাক্স, এখন তো আমরা বাঁচি মরি কি জানি না, একবেলা খাবো না 2 বেলা খাবো, তার মধ্যে আমাদের ট্যাক্স একটা বার্ডেন, কর্পোরেট ট্যাক্স। আমি মনে করি গার্মেন্টসে যেটা আছে আমাদেরকে সেটাই করে দেন। ওদেরকে যতটুকু সময় দিয়েছেন 2028 পর্যন্ত, আমাদেরকেও 2028 পর্যন্ত দেন। ওদের বোধহয় 12%, আমাদেরকে 12 করে দেন। তো আমাদেরটা জুলাই মাসে এক্সপায়ার করছে। এটা খুব একটা টাকার বিষয় না, লাভ করলে না আপনি ট্যাক্স দেবেন, কর্পোরেট ট্যাক্সের কথা বলছি স্যার। তো ওদেরটা 12% আছে, আমাদেরটাও 12 করে দেন, আমরা দুজনেই তো একে অপরের পরিপূরক। তো এটা আমি মনে করি অন্যায় আবদারের কিছু নাই। আর লাভ হইলে না ট্যাক্স দেবো, লাভ তো হইতেছে না এখন তো গ্যাসই নেই, ফ্যাক্টরি তো বন্ধ। আমাদের কত টাকা এয়ার ফ্রেট করতে হবে, এয়ার ফ্রেটটা করার পরে আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে সেটা কোথায় গিয়ে পৌঁছায়, আমি বেতন দিতে পারবো কি পারবো না। পাশাপাশি 2টা ঈদ, একটাতে বোনাস টোনাস দিয়ে মাত্র দাঁড়াইলাম, এখন গ্যাস দেয়, আরেকটা ঈদ আসতেছে, ওখানেও বোনাস দিতে হবে, নাহলে ফ্যাক্টরি ভেঙে ফেলবে। আরও কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে লিপিবদ্ধভাবে পাঠিয়েছি, ওটা আপনারা একটু দেখবেন। আমি এককভাবে আপনাদের সাথে আবার মিটিং করে আসবো।